শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই আজ বজরংবলীর আমি পুজো করি, তাই সকাল সকাল ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আরেকটা শুভ দিন, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, অর্থাৎ বাঙালিদের পৌষ পার্বণ। সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা। সবার বাড়িতেই আজকে পিঠে পুলি হবে, এটা সবাই করবে। বাঙালিদের একটা অন্যতম রীতিনীতি আজকে ঠাকুরকে পিঠে পুলি পায়েস সব অর্পণ করে তারপরে আমরা সবাই এই পৌষ পার্বণে মেতে উঠি আজকের দিনে। তো দেখো, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এরপরে ঠাকুরের চরণে ফুল আর তুলসী পাতা আমি অর্পণ করে দিচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, আর ভিডিওটা একটু রাত করেই যাবে, কারণ বুঝতেই পারছো বাড়িতে পিঠে পুলি হবে বলে কথা। যতই হোক তোমাদের নবদা কিন্তু কোনো সব রকম আচার অনুষ্ঠান কিন্তু করে। আর বিশেষ করে তোমাদের নবদা ঠাকুরের যে কোনো অনুষ্ঠান খুব ভালোবাসে এবং সেটা মন খুশি করে করে। তো যাই হোক, মাঝে মাঝে একটুখানি কাশির শব্দ পেলে কিছু মনে করো না বন্ধুরা, কারণ আমার প্রচণ্ড কাশি হয়েছে। যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এরপরে ঠাকুর পুজো দিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি, বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে তোমাদের সঙ্গে আসছি। দেখো, বিছনাটা একদম আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে এত শুভ দিন যে আজকে বাঙালির পিঠে পুলি সবার ঘরে ঘরে হয়। ছোটোবেলায় মা কাকিমাদের ঠাকুমাদের দিদিমাদের হাতে খেয়েছি, সত্যি কথা। তো দেখো, এখানে তো তোমাদের নবদা চালের গুঁড়ি দিয়ে নিল, তারপরে দিচ্ছে ময়দা, আর এরপরে একটু সুজি দিচ্ছে। তোমাদের নবদাই কিন্তু আজকে পিঠে থেকে শুরু করে সব কিছুই করেছে। তারপরে লবণ দিয়ে দিল, আর এখানে কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছে। আমি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাগুলো করছি। তোমাদের নবদা হচ্ছে একাই 100, সব কিছু একেবারে পারে। তো দেখো, যেহেতু ঠাকুরের ভোগের রান্না হচ্ছে এটা, সেই জন্য বেশি মুখে কথা বলা যায় না, আমি এই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে একটু দুধ দিয়ে দিল, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। এরপর আরেকটা ময়দা চালের গুঁড়ো সব দিয়ে মেখে নিচ্ছে। এটা পুলি পিঠের জন্য তৈরি হচ্ছে, আর চুষি পিঠের জন্য। তো আর এখানে দিয়ে দেওয়া হয়েছে নারকেল কুড়ো, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে এখানে একটু দিয়ে হলো চালের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কিন্তু সব একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে, দেখতেই পারলে। এরপরে আস্তে আস্তে এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে করে নেওয়া হচ্ছে। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছে, ঘিটা একটু ভালো করে গরম হবে, তার মধ্যে এই যে নারকেল গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর নারকেল গুঁড়োর সাথে ঘিয়ের সাথে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে গুড় দিয়ে দেওয়া হলো, আর এইখানে দেখো দুধ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা এলাচি সব দিয়ে দেওয়া হচ্ছে। দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটবে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে গুড়, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো খোয়া ক্ষীর। এরপরে ভালো করে দুধ, গুড়, খোয়া ক্ষীর, এলাচ সব ভালো করে একদম গাঢ় গাঢ় করে দুধটাকে কিন্তু জাল দিতে হবে। আর এই দিকে দেখো, এই যে এই পিঠেগুলো এখানে করে নেওয়া হচ্ছে, আর এখানে দেখো ছোট ছোট করে গোল পিঠে করে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পিঠে করতে কিন্তু বন্ধুরা
ধৈর্য সহ্য নিয়ে করতে হয়, যেটা দেখলাম। যদি ধৈর্য না থাকে, সহ্য না থাকে, তাহলে কিন্তু পিঠে করা যাবে না। আর সময় নিয়ে করতে হবে, ওই তাড়াহুড়ো করে কিন্তু এই পিঠে চলে না, যেটা আমি দেখলাম। তো আমি তো এইদিকে দেখছি, আর তোমাদের দাদা এদিকে কিন্তু সব করছে। এবারে দেখো, এই গোল পিঠেগুলো একটা সাইড হয়ে গেছে, আর আরেকটা সাইড উল্টে দিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে সত্যি, দেখো কি সুন্দর হয়েছে। তারপরে আবার এই স্প্যাচুলা দিয়ে তেলগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। আবার আমার মা কাকিদের দেখতাম বেগুনের যে বোটা আছে সেইটা দিয়ে তেলের মধ্যে, আমার কিন্তু শাশুড়ি মাও করতো দেখতাম। শাশুড়ি মায়ের হাতে পিঠে তো কোনো কথাই হবে না, আমার বাবাও খুব সুন্দর করতো। কি হবে আর, সবাই চলে গেছে। সত্যি, এই দেখো এইখানে সব পিঠেগুলো ঢেলে নেওয়া হচ্ছে, আর এখানে করে নিচ্ছে তোমাদের দাদা ওই যে চুষি পিঠেগুলো যেগুলো হয় সেইগুলো কিন্তু করে নিচ্ছে এইভাবে। দেখো কি সুন্দরভাবে চুষিগুলো হচ্ছে। তারপরে আমিও একটু তোমার দাদার সাথে হাত লাগিয়েছিলাম, কারণ সবই তো করছে একা একা, যতটুকু পারি হেল্প করে দিই। আর এরপরে কিন্তু হচ্ছে ওই যে ভাপা পিঠে, এর মধ্যে যেই পুরটা করা হয়েছিল সেইটা কিন্তু ভরে ভরে দেওয়া হচ্ছে। এই দেখো এইভাবে প্রথমে চ্যাপটা করে নিয়ে, তারপরে সামান্য একটু তেল দিয়ে এরকমভাবে গোল করে করে এর মধ্যে কিন্তু এই যে যেটা করা হলো নারকেল গুড় সব কিছু দিয়ে সেইটা এইভাবে এইভাবে আটকে দেওয়া হচ্ছে। এটা হবে ভাপা পিঠে। তো দেখো এইভাবে করে নিক। আর এই দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজানো, দারুণ কিন্তু লাগছে দেখতে বলো। তারপরে এই প্লেটটার মধ্যে ভালো করে কিন্তু সাদা তেল ভালো করে মাখিয়ে দেওয়া হলো। আর এটা যেহেতু ভাপে হবে, এটা আমরা রাইস কুকারে কিন্তু এরপরে নিচে গরম জল বসিয়ে এটা ভাপে হবে, সেই জন্য পিঠেগুলোকে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাপা পিঠে হবে। তো এইভাবে দেখো দিয়ে দিচ্ছে, আর এরপরে সবগুলো দিয়ে দিয়ে কিন্তু এরপরে ঢাকনাটা আটকে দেওয়া হবে। এটি জলের ভাপে ভাপে কিন্তু হবে। এই যে আটকে দেওয়া হলো, আর এরপরে কিন্তু এই যে চুষি পিঠেগুলো যেই দুধটার মধ্যে দিয়ে দেওয়া হলো, এবারে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, আর গুড়ের কালারটা এত সুন্দর এসেছে, এর মধ্যে কাজু কিশমিশও কিন্তু দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনাটা খুলে দেখছে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আর একটু হবে, তাই আবার ঢাকনা দিয়ে আটকে দিল। এরপরে কিন্তু একদম আমাদের এই যে পিঠে কমপ্লিট। এরপরে আস্তে আস্তে কিন্তু তুলে নিচ্ছে। আর এই দেখো এখানে চুষি পিঠের পায়েসও কিন্তু একদম হয়ে এসেছে। তো দেখো, এই দেখো এরপরে আস্তে আস্তে করে নামিয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড ধৈর্য সহ্য আছে তোমাদের নবদার। ধীরে ধীরে একের পর এক পিঠে করেছে, একদম আস্তে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই। আর এরপরে ওই যে যেগুলো ভেজেছিল গোল পিঠেগুলো, সেগুলো কিন্তু এই যে দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এই যে এবার কয়েকটা ভাপা পিঠেগুলো সেগুলোও দিয়ে দেওয়া হলো এই দুধের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এরপরে এইখানে করে নেওয়া হচ্ছে পাটিসাপটা, দেখো দিয়ে দিয়েছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এটা তৈরি হচ্ছে পাটিসাপটা। দেখতেই পারলে আমাদের বাড়িতে আজকে পিঠাপুলির উৎসব কিন্তু একদম জমে ক্ষীর। যারা যারা খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। আর এরপরে দেখো পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। আর সন্ধেবেলায় খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছে তোমাদের নবদা। যেহেতু আজকে পৌষ পার্বণ, এখানে আমাদের ঘট বসেছে, মা লক্ষ্মীকে চাল দিতে হয়। আর সঙ্গে ছিল
সঙ্গে ছিল বিপত্তারিণী মায়েরও ব্রত। তোমাদের নবদা দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখানে সব সাজানো রয়েছে, পিঠে টিঠে সব দিয়ে ঠাকুরকে কিন্তু ভোগ দিয়ে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন